যোগজীকরণের মান নির্ণয়। 15-1 দেওয়া আছে ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এটা নিয়ম হচ্ছে আমাকে এই দুটার মধ্যে একটিকে জেড ধরতে হবে। এখন প্রশ্ন, আমরা কোনটাকে জেড ধরব? আমরা মনে মনে একটা কল্পনা করব যে এখানকার কাকে ধরলে আর তার ধরার পর তাকে ডিফারেন্সিয়েশন করলে উক্ত রাশির উপাদানগুলো পাওয়া যায়। ধরি এক্স স্কোয়ার ইজিক্যাল টু জেড। আমরা এক্স স্কোয়ারকে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে 2x ডিজেড ডিভাইডেড ডিএক্স। 2 যদি ডান পাশে আনি এবং ডিএক্সে যদি বাম পাশে আনি তাহলে এক্স ডিএক্স ইজিক্যাল টু হাফ ডিজেড। দেখেন আমরা এখানে আছে এক্স ডিএক্সের মানটা বের করলাম। এখন আমরা এই মানগুলো এখানে বসাবো। তাহলে ইন্টিগ্রেশান আমরা হাফটা বাইরে নিয়ে নিয়েছি। এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হাফ ডিজেড, এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হাফ ডিজেড এবং আর এখানে এর উপরে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ধরা হয়েছে, সুতরাং ই টু দি পাওয়ার জেড। তাহলে হাফ এক্সের ইন্টিগ্রেশনটা ইএক্সি প্লাস সি হলো যোগজীকরণ ধ্রুবক। তাহলে আমরা জেড যেহেতু ধরে নিয়েছি আমরা জেডের মান ফেরত দেবো। তাহলে হাফ ই টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি এটাই হলো এর যোগজীকরণের মান। আমরা দ্বিতীয়টা করি, অবশ্যই বুঝতে পারবেন। দেওয়া আছে ইন্টিগ্রেশন 2x প্লাস 3 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3x এবং ডিএক্স। আমরা এখন কল্পনা করব যে এখানে এই দুটার মধ্যে কাকে জেড ধরলে এবং ধরার পর ডিফারেন্সিয়েশন করলে পরবর্তী রাশি পাওয়া যায়। দেখেন আমরা যদি এক্স স্কোয়ার প্লাস 3xকে জেড ধরি তাহলে এবং ডিফারেন্সিয়েশন করি তাহলে 2x এবং 3x এর ডিফারেন্সিয়েশন হলো 3, তাহলে 2x প্লাস 3। আমরা যদি এটাকে জেড ধরি তাহলে এই জেড দ্বারা পর ডিফারেন্সিয়েশন করলে এই রাশিটা পেয়ে যায়। দেখুন ধরে নিলাম এক্স স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু জেড। তাহলে একে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 2x প্লাস 3xকে ডিফারেন্সিয়েশন করলে 3 ডিজেড বাই ডিএক্স। তাহলে 2x প্লাস 3x ইন্টু ডিএক্সটা বাম পাশে নিয়ে আসলাম ইজ ইকুয়াল ডিজেড। আমরা এখন এই মানগুলো প্রদত্ত রাশিতে বসাবো। তাহলে 2x প্লাস 3 ইন্টু ডিএক্স এতটুকু ইকুয়াল কি লেখা যায় ডিজেড। আমরা আগে ডিজেডটা লিখে নিয়েছি এবং রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3x ইজিক্যাল টু কি জেড, অর্থাৎ এইখানকার এই মানগুলো এখানে বসিয়েছে। এখন রুটের মান হচ্ছে হাফ, ইন্টিগ্রেশন জেডের উপর হাফ ডিজেড। আমরা এখন সূত্র প্রয়োগ করেছি এন এক্সের সূত্র, অর্থাৎ ইন্টিগ্রেশন এক্সের উপর এন, তাহলে ডিএক্স ইজিক্যাল টু এক্স এন প্লাস 1 ডিভাইডেড এন প্লাস 1। আমরা এখানে এই সূত্রটাই প্রয়োগ করেছি এক্স এন প্লাস 1 ডিভাইডেড এন প্লাস 1 প্লাস সি হলো যোগজীকরণ ধ্রুবক। তাহলে এখানে যদি যোগ বিয়োগ করি জেড 3/2 ডিভাইডেড 3/2 প্লাস সি, এটাকে যদি আমরা বলে দিই 2/3 জেড 3/2 প্লাস সি 2/3। এখন জেডের মানটা আমরা যা ধরেছিলাম তাকে এখন ফেরত দেবো। জেডের মান ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস 3x তার উপর 3/2 প্লাস সি, এটাই হলো এর মান। আমরা আরেকটা করি তাহলে বুঝতে পারবো। দেওয়া আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স ইন্টু ডিএক্স। আমরা এখানে এই দুটোর মধ্যে কাকে জেড ধরলে এবং ধরার পর ডিফারেন্সিয়েশন করলে অন্য রাশিটি পাবো। দেখেন আমরা যদি এইটুকুকে জেড ধরি এবং একে যদি ডিফারেন্সিয়েশন করি এক্স এর ডিফারেন্সিয়েশন এক্স প্লাস লন এক্সের ডিফারেন্সিয়েশন 1/x, তাহলে এটাকে জেড ধরার পর ডিফারেন্সিয়েশন করলে এই রাশিটা পেয়ে যাই। তাহলে আমরা এই রাশিটা ইকুয়াল টু জেড ধরে নিয়েছি, এই যে জেড। আমরা এখন এটাকে ডিফারেন্সিয়েশন করব, এক্সের ডিফারেন্সিয়েশন এক্স প্লাস লন এক্সের ডিফারেন্সিয়েশন 1/x এবং জেডের ডিফারেন্সিয়েশন ডিজেড বাই ডিএক্স। তাহলে এক্স প্লাস 1/x এবং ডিএক্সটা বাম পাশে নিয়ে আসলাম ইজ ইকুয়াল টু ডিএক্স। আমরা এখন এই মানগুলো এই প্রদত্ত রাশিতে বসাবো। আমরা কী ধরে নিয়েছি? আমরা পেয়েছি এক্স প্লাস 1/x ডিএক্স ইজ ইকুয়াল টু পেয়েছি হলো ডিজেড। তাহলে এক্স প্লাস 1/x ডিএক্স ইজ ইকুয়াল টু পাইছি হলো ডিজেড, আর আমরা এটুকু ধরে নিয়েছি জেড। তাহলে জেডের ইন্টিগ্রেশন হচ্ছে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি হলো কনস্ট্যান্ট, তাহলে হাফটা রেখে দিলাম এবং আমরা জেডের যে মানটা ধরেছিলাম জেডকে সেই মানটা ফেরত দিলাম এক্স প্লাস লন এক্স এবং এই এখানে ঘাতটা বসিয়ে দিলাম প্লাস সি এক্স। আরেকটা দেখি, দেওয়া আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা এখানে কি জেড ধরবো? দেখেন আমরা যদি ট্যান ইনভার্স এক্সকে জেড ধরি তাহলে আমরা কী পাই? ট্যান ইনভার্স এক্সকে জেড ধরি এবং ট্যান ইনভার্স এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি 1/1 প্লাস এক্স স্কোয়ার পাওয়া যাবে। আমরা ধরে নিলাম যে ট্যান ইনভার্স এক্স সমান জেড এবং ট্যান এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। আমরা ডিএক্সকে বাম পাশে নিয়ে আসলাম। এখন এই মানগুলো আমরা এইখানে বসাবো। আমরা কি পাইছি 1 ডিভাইডেড
ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এস স্কোয়ার, ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এস স্কোয়ার ডিএক্স ইজিক্যাল টু ডিজেড, অর্থাৎ ওয়ান ডিভাইডেড এখানে ডিএক্সটা দিয়ে দিলাম, ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এস স্কোয়ার, ওয়ান প্লাস এস স্কোয়ার ডিএক্স ইজিক্যাল টু কী পাইছি ডিজেড, এবং ই টু দি পাওয়ার এ এবং ট্যান ইনভার্স এক্স সমান সমান ধরে নিয়েছি জেড। তাহলে এখানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ জেড ইন্টু ডিজেড, ইজেডের ইন্টিগ্রেশন হচ্ছে 1/a ই টু দি পাওয়ার এ জেড প্লাস সি, যেখানে সি হলো কনস্ট্যান্ট, সি হলো কনস্ট্যান্ট ভদ্র। আমরা এখানে সূত্রটা লিখে দিয়েছি, ইন্টিগ্রেশন এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন হচ্ছে 1/x ই টু দি পাওয়ার এক্স, এখানে এই সূত্রটাই এখানে বসেছে, অর্থাৎ 1/x এ ই টু দি পাওয়ার এ জে জে এবং জেডের মান বসেছে ট্যান ইনভার্স এক্স প্লাস সি, এটাই হলো মান। আরেকটা দেখি যে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিভাইডেড রুট ওভার সাইন এক্স ডিএক্স। আমরা কাকে জেড ধরবো? আমরা দেখব যে নিচেটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরটাকে পাওয়া যায় কি না। দেখুন সাইন এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কজ এক্স পাবো, এই কারণে আমরা সাইন এক্সকে জেড ধরে নিলাম, সাইন এক্স ইজিক্যাল টু জেড। তাহলে আমরা সাইন এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি কজ এক্স প্লাস জেডকে ডিফারেন্সিয়েশন করলে ডিজেড বাই ডিএক্স, তাহলে এক্স ডিএক্সকে বাম পাশে নিয়েছিলাম কস ডিএক্স ইজিক্যাল টু ডিজেড। এই মানগুলো আমরা এখানে বসাবো, তাহলে কজ এক্স ডিএক্স ইজিক্যাল টু কী পাইছি ডিজেড, এবং 1/√x, তাহলে এখানে রুটের ভিতরে আমরা সাইন এক্সকে জেড ধরেছি, এই যে জেড বসিয়ে দিলাম রুট ওভার জেড। যেহেতু রুট এক্সের ইন্টিগ্রেশন নেই, আমরা 2 দ্বারা 2 আর 2 যদি আমরা কেটে দিই তাহলে পূর্বের সেটাই পাওয়া যায়, 2টা প্রয়োগ করেছি শুধু সূত্র প্রয়োগ করার জন্য, তাহলে 2 এবং 2 রুট এক্সের ইন্টিগ্রেশনটা হচ্ছে রুট এক্স, এখানে এক্সের জায়গায় জেড প্লাস সি, তাহলে 2 ইন্টু রুট ওভার জেডের মান আমরা ধরে নিয়েছিলাম সাইন এক্স, আমরা সাইন এক্সটা তাকে ফেরত দিলাম প্লাস সি, এটা হচ্ছে এর মান। আমরা আরেকটা দেখি যে ইন্টিগ্রেশন অফ 2x ট্যান ইনভার্স এক্স স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। আমরা এখানে কাকে জেড দেবো? দেখুন যদি ট্যান ইনভার্স এক্স, তারপরে যদি সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স এগুলো থাকে সচরাচর আমরা এগুলোই ধরে নেব। আমরা ধরে নিলাম ট্যান ইনভার্স এক্স ইজিক্যাল টু জেড, আমরা এই টোটালটাই হচ্ছে এক্স, তাহলে ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হলো 1 ডিভাইডেড 1 প্লাস এস স্কোয়ার, এবং এটাকে এক্স ধরেছি, যেহেতু আছে 2x আমরা এক্স ধরে নিয়েছি, এই কারণে আবার একে ডিফারেন্সিয়েশন করলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হলো 2x, অর্থাৎ 2x ডিজেড বাই ডিএক্স, তাহলে 2x 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স ডিজেড। আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিলাম, তাহলে এই মানগুলো আমরা পেয়ে যাই। আশা করি বুঝতে পেরেছি।